নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমি চিকেনের পুর দিয়ে পুর পিঠা। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি পিঠের পুরটা বানিয়ে নেব। 1 কিলো চিকেন নিয়েছি, ছোট টুকরো করে পিস করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে 30 মিনিট আগে মেখে রেখেছি। আর কিছু সবজি আমি চপিং মেশিনে চপ করে নিয়েছি। চলুন সেগুলো রান্না করতে করতে দেখে নেব। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2 চামচ রসুন কুচানো। রসুনটাকে একটু তেলে 1 মিনিট মতো ভেজে নিলাম। 2 চামচ আদা কুচানো। আদা আর রসুন একটু লাল করে ভেজে নেব। রসুন আর আদা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এর উপরে দিয়ে দিলাম 3টে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, একটু লাল হয়ে এসেছে। এর উপরে দিয়ে দেব আমি চপ করে রাখা সবজিগুলো। প্রথমে দিলাম বাঁধাকপি, বিনস, গাজর। আমি এগুলো চপিং মেশিনে কেটেছি। আপনাদের কাছে যদি চপিং মেশিন থাকে তো ভালো, যদি না থাকে তো আপনারা ছুরি বা বঁটি দিয়ে কিন্তু একটু ঝিরিঝিরি করে কেটে নেবেন। সবজিটাকে কিছুক্ষণ ভেজে একটু কমিয়ে নেব। সবজি অনেকটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এর উপরে দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। চিকেনটা সবজির সাথে মেশাতেই চিকেনটা অনেকটা নরম হয়ে আসবে। চিকেনের পিসগুলো খুব ছোট করে কাটা আছে। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা আপনারা যেরকম খাবেন পরিমাণটা বুঝে দেবেন। 1 চামচ কাঁচা লঙ্কা কুচানো, একটা কেটে রাখা টমেটো। চিকেনটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই চিকেনটা কিন্তু পিঠের পুরের জন্য বানাচ্ছি, কিন্তু এই চিকেনটা রুটি বা পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। অল্প করে দিয়ে দিলাম জল। চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি আছে অল্প করে জল দিয়েছি। জল দিয়ে দেব একটা ঢাকা। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর কিছুটা কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। পিঠের পুর পুরো রেডি হয়ে গিয়েছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। পিঠের ডো বানানোর জন্য আমি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। জল ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা কম রেখে চালের গুঁড়িটা দিয়ে দেব। চালের গুঁড়িটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে দেব। খুব ভালো করে খুন্তি দিয়ে মিশাতে থাকবো, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। মাঝখানে কিন্তু দলাও পাকিয়ে যায়। দেখুন যখন আঠা আঠা হয়ে আসবে তখন নামিয়ে নেব। এই সময় যদি আপনাদের জলের প্রয়োজন হয় কিন্তু অল্প জলও দিতে পারেন। ডো একদম রেডি। এবারে আমি থালায় নামিয়ে নেব। ডোটা এবার ঠান্ডা হতে দেব। কড়াইটা আবারও বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম। কড়াইয়ের গায়ে যে চালের গুঁড়িগুলো লেগে আছে খুন্তি দিয়ে নাড়িয়ে উঠিয়ে নেব। ডোটা গরম থাকতেই ভালো করে একটু মেখে নেব। ভালো করে একটু ঠেসে গরম থাকতে মেখে নিতে হবে, পরে নয়তো শক্ত হয়ে গেলে ভালো করে মিশবে না। ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। বাটি করে রেখে একটু সাইড করে রাখবো। পিঠে বানানোর জন্য আমি একটি থালায় করে কিছুটা পুর আর ডো সব কিছু রেডি করে নিয়েছি। ডো থেকে একটা লেচি কেটে নিলাম।
লেচি কেটে একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম, গোল গোল করে ঘুরিয়ে চ্যাপটা করে নিলাম। এবার গোল করে ঘুরিয়ে পিঠের খোলটা বানিয়ে নেব। পিঠের খোলটাকে একটু পাতলা করে বানাবো। পুর পিঠের খোল কিন্তু পাতলা হলে পিঠে খেতে ভালো লাগে। দেখুন পিঠের খোলটা একদম রেডি হয়ে গিয়েছে। চিকেনের পুরটা দিয়ে দেব। এক সাইড থেকে এবারে পিঠেটাকে মুড়ে দেব। এরকম এক ধার থেকে ধরে মুখটাকে খুব ভালো করে মুড়ে দেবো। এরকম এক সাইডে মুড়লাম, আর এক সাইড দিয়ে মুড়ে দুপাশটা এরকম একটু সমান করে দিলাম। দেখুন একটা পিঠে রেডি হয়ে গিয়েছে। আরও একটা ডো থেকে আমি লেচি কেটে নিলাম। পিঠেটা আবারও আমি গোল করে ঘুরিয়ে খোলটা বানিয়ে নেব। হাতে যদি লেগে যায় তো একটু সর্ষের তেল বা চালের গুঁড়ি লাগিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খোলটা কিন্তু আমি সমানে গোল করে যাচ্ছি। খোলটা একদম রেডি হয়ে গিয়েছে। চিকেনের পুর দিয়ে দেব। চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে দেব। খুব ভালো করে মুখটা মুড়িয়ে এইভাবে দেখুন এক সাইড থেকে মুড়ে দেব। দু সাইড থেকে মুড়ে দিলাম, দিয়ে মাঝখানটা একবার চিপে দিলাম। আরও একটা পিঠে রেডি হয়ে গেল। অনেকগুলো পিঠে কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমি পিঠে ভাপানোর জন্য হাঁড়িতে জল গরম বসিয়ে দেব। হাঁড়িতে জল দিয়ে বসিয়ে একটা স্টিলের চালুনি দিয়ে দিলাম। জলটা ততক্ষণ ফুটতে থাক, আরও কিছু পিঠে বানিয়ে নেব। জল ফুটে গিয়েছে। চালুনিটার উপরে একটু সর্ষের তেল ব্রাশ করে দিলাম, তাতে করে পিঠেটা কিন্তু উঠতে সমস্যা হবে না। পিঠেগুলোকে এবার সুন্দর করে সাজিয়ে দেব। জল কিন্তু ফুটন্ত গরম জলে দিতে হবে। হাঁড়িতে জল কিন্তু টকবক করে ফুটছে। গ্যাসের আঁচটা কমিয়ে সুন্দর করে পিঠেগুলোকে সাজিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা অন করে বাড়িয়ে দিলাম। 15 মিনিট পরে খুললাম। পিঠে কিন্তু একদম রেডি। 15 মিনিটেই কিন্তু পিঠা একদম রেডি হয়ে যাবে। আরও একবার বসিয়ে দেব। প্রথমবারের মতো তেল ব্রাশ করে দিলাম, দিয়ে একে একে পিঠেগুলো সব দিয়ে দেব। আমার এই চিকেন দেওয়া পুর পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। সবথেকে বেশি পছন্দ করবে কিন্তু বাচ্চারা। এখনের বাচ্চারা, অনেক বাচ্চারাই কিন্তু নারকেল দেওয়া পিঠে একদম পছন্দ করে না। চিকেনের পুর দেওয়া পিঠে পেলে কিন্তু খুব খুশি হবে। পিঠেগুলো আবারও সিদ্ধ হয়ে গিয়েছে। 15 মিনিট হয়ে গিয়েছে। সব পিঠেগুলো নামিয়ে নিলাম। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। যদি আপনাদের আমার এই পুরপিঠের রেসিপিটি ভালো লাগে তো একটু লাইক করবেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।